আজকে ক্যামেরাবন্দি করছি কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়ার দিনটি। অনেক সকাল সকাল উঠে পড়েছি, এখন রওনা দিলাম আমরা কামাখ্যা মন্দিরের দিকে। ওখানে বিশাল লাইন হয় শুনেছি, তাই জন্য একদম দেরি না করে 5টার সময় রওনা দিয়ে দিয়েছি। আমরা নেমে পড়েছি গাড়ি থেকে, এখন একটু বৃষ্টিটা ধরেছে, তাও টিপ টিপ বৃষ্টি পড়ছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কামাখ্যা মন্দিরের দিকে। দেখুন কত দোকান খুলে গেছে, এত সকালবেলা তাও সব দোকান খোলা। চলুন এবার টিকিটের লাইনে দাঁড়াই গিয়ে। দেখছেন কত ভিড়। আমি বসে আছি আর হঠাৎ করে নিচে তাকিয়ে দেখুন এটা কি দেখতে পেলাম। ছাগল বসে আছে, আমরা যেখানে বসে আছি তার পাশে। তবে একটা জিনিস ভালো, টিকিটের লাইনের এখানে দাঁড়াতে হচ্ছে না, সবটাই বসার জায়গা। উঠে উঠে লাইন এগোচ্ছে আর তারপরে গিয়ে আপনারা বসে পড়তে পারেন। 1 ঘন্টার ঊর্ধ্বে দাঁড়িয়ে তারপরে আমরা এই পোডিয়ামটায় এলাম। এখান থেকে টোকেন দেয় আর সেই টোকেনটা নিয়ে আমাদের সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, তারপরে গিয়ে লাইন দিতে হবে। দেখছেন আবার বৃষ্টিটা পড়তে শুরু করে দিয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে আবার আরেকটা জায়গায় বসেছি। এরপর দরজা খুললে আসল লাইনে দাঁড়াবো আমরা পুজোর। ঢুকে পড়েছি লাইনে, এবার অপেক্ষা কখন আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবো। আর দেখুন এখানেও বসার জায়গা আছে। এই দেখতে পাচ্ছেন পিটি পিটি করে বৃষ্টিটা দেখা যাচ্ছে। আর এই যে এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তবে একটা জিনিস আজকে ভালো, বৃষ্টি হচ্ছে বলে রোদগুলো গায়ে পড়ছে না, নাহলে এখানে কি গরম লাগতো একবার ভাবুন। অনেকক্ষণ লাইন দিয়েছি আর অনেকক্ষণই আমরা এরম হাঁটছি, তারপরে একটু পরে গিয়ে বসে পড়ছি, কিন্তু এতক্ষণ পেরিয়ে গেছে, এবারে একটু টেনশনই হচ্ছে যে পুজোটা কখন দিতে পারবো। কি সুন্দর দৃশ্য দেখুন, ওখানে পাহাড় আর এই দিকে মন্দির। তবে 2 ঘন্টা ধরে আমরা এই দৃশ্যই দেখছি, কারণ জেনারেল লাইন কিন্তু ছাড়েনি 2 ঘন্টা ধরে। ওই যে সব মেয়েগুলো আছে ওগুলো সব একটা গ্রুপ এসছে একটা। ওই যে ভদ্রমহিলা কিন্তু বললো তো এটাই মেন লাইন। প্রত্যেকে বলছে আরেকবার বস, আরেকবার বস। মোমবাতি এখানে জ্বলছে, মোমবাতি এখানে বাইরে জ্বালতে হবে। মোমবাতি জ্বালা হয়নি, মন্দিরটা না এটা একটা খুব সুন্দর মজার জিনিস। পাখিগুলো এই দিকে বসছে আর যেই ওখানে ঘন্টা বাজছে সবাই মিলে চলে যাচ্ছে ওইদিকে। আর এখানে একটা বাদর বসে আছে। ঘন্টা ওয়েট করার পরেও যখন আর এই লাইন ছাড়ছে না, আমরা ডিসাইড করলাম লাইন থেকে বেরিয়ে যাব। সবারই কিন্তু দুঃখ লাগছিল, কিন্তু কি আর করা যাবে, আমাদের ট্রেনের টাইমও হয়ে এসেছে। নিচে এসে পড়েছি আর আমরা এখানে ধূপ জ্বালাচ্ছি। সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই জন্য পুরো মন্দিরটা পিছল হয়ে আছে। এটা কি দেখলাম এখানে, দেখি হ্যাঁ এখানে কি সুন্দর মূর্তিটা দেখুন। গর্ভগৃহে ঢোকার ইচ্ছা ছিল, কিন্তু ঢুকতে পারিনি বলে আমরা সামনে থেকেই মাকে গিয়ে পুজো দিয়ে এলাম। আমার যেটা এখানে সব থেকে চোখ কাড়িয়ে নিয়েছে সেটা হচ্ছে এখানের আর্কিটেকচার, কি সুন্দর। দাঁড়ান আপনাদেরও পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখাই।
সব জায়গায় ছাগল ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন এখানে একটা, ওখানে মানে ফুলগুলো দেওয়া আছে আর ওইগুলোই খাচ্ছিল। বেরিয়ে পড়েছি মন্দির থেকে। দেখছেন এখন কতটাই সব জমজমাট হয়ে গেছে, কত লোকজনও এসে গেছে। যখন এসছিলাম সকালে তখন পুরো জায়গাটাই ফাঁকা ছিল, তবে তখনও যেরকম আকাশের দশা ছিল এখনও সেরকমই আছে। বৃষ্টি কিন্তু কনস্ট্যান্ট পড়ছে। চোখ জুড়িয়ে এই পাহাড়গুলো একদম দেখে নিচ্ছি, কারণ এই বছরের জন্য তো লাস্টবার পাহাড় দেখা। গিয়েই এখন হোটেলে ব্যাগ গুছিয়ে নিতে হবে, কারণ একটু পরেই আমরা বেরিয়ে যাব ট্রেনের জন্য। নর্থ ইস্ট ইন্ডিয়ায় ঘুরতে এসে আমার খুব ভালো লেগেছে। এই প্রথমবার আমি নর্থ ইস্ট ইন্ডিয়ায় এলাম, আর সব জায়গাগুলোই আমার খুব 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 ভালো লেগেছে। তবে এখন খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালবেলা বেরোনো হয়েছিল। তাই হোটেলের আগে আমরা যাচ্ছি সিটি সেন্টার মল অফ আসামে। একটু সিঁড়ি দিয়েই চলতে। তা নামতে হচ্ছে না, তখন ওঠো। চলো চলো না। সেই কালকে খুঁজে পাওয়া ফুড কোর্টটায় চলে এসেছি। এইগুলো 150 টাকা করে এই একটা। সবাই নিয়েছে ধোসা আর আমি আর সোহাম নিয়েছি বার্গার। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আসামের সব কিছুর প্রাইজেস অনেক হাই, কলকাতার থেকে অনেক হাই। অনেক খিদে পেয়ে গেছে, এবারে বার্গারটা খেয়ে নিই। কিন্তু বার্গার খেয়েও অতটা পেট ভরলো না বলে একটু মোমো অর্ডার দেওয়া হয়েছে ওয়া মোমো থেকে। নেওয়া হয়েছে চিকেন চিজ শেজওয়ান মোমো। মোমোয় কামড় দেওয়ার পরেই কিরকম একটা ডিফারেন্ট টেস্ট লাগলো। আজকে জানেন আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কিন্তু ওটা 10টা অবধিই থাকে, আর আমরা অবভিয়াসলি 10টার মধ্যে আসতে পারিনি। তাই জন্য একটুখানি আমরা বলেছিলাম ব্রেকফাস্ট রাখতে, আর ওরা বলেছিল না, রাখা ওরকম যাবে না, আপনারা প্যাকেট করে নিয়ে যেতে পারেন। কিন্তু প্যাকেট করে কীভাবে নিয়ে যাবো, আমরা তো পুরো দিতে গেছিলাম, তাই না? তো তাই জন্যই আমরা এই কালকে যেই সিটি সেন্টার মলটা দেখালাম আপনাদের, ওখান থেকেই খাবার খেলাম। তারপরে এখন হোটেলে এসে গেছি, আর এখন খাওয়া হবে পাইনাপেল, আর খাওয়া হবে মিয়ামুরির চকলেট লালা। হয়ে গেছি আমরা রেডি, নিচে রিসেপশনে চলে এসেছি। এবার আমরা রওনা দেব ট্রেন ধরার জন্য। হ্যালো। নিচে ব্যাগ নিয়ে আমরা অনেকক্ষণই বসে আছি। আমাদের বলা হয়েছিল যে গাড়ি চলে আসবে 6টা সাড়ে 6টা, কিন্তু এখন দেখুন 7টা বেজে গেছে। আর নেমে আমাদের ট্রেন স্টেশনে একটু খাবারও নিতে হবে। তারপরে আমাদের হন্তদন্ত করে খাবার নিতে পারলাম কি না দেখার জন্য পরের ব্লগটি দেখবেন। আজকের জন্য এতটাই। ওকে, বাই। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।